হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। পিজি কোডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে অ্যান্ড্রয়েডের বাংলা সিরিজে আজকে আমরা একটা নতুন উইজেটের সাথে পরিচিত হব। আসলে উইজেট না, এটা খুবই দরকারি একটা কার্যকরী জিনিস। সেটা হচ্ছে নোটিফিকেশন। আমি যদি একটা আপনাদেরকে ডেমো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের অ্যাপসের মধ্যে সিম্পল আপনাদের বোঝানোর জন্য একটা বাটন রেখেছি। তারপরে বাটনে ক্লিক করার পরে আমরা যদি উপরে থেকে এইভাবে টান দেই, দুঃখিত, মোবাইল যদি এইভাবে টান দেই তো এখানে উপরে একটা নোটিফিকেশন মেসেজ আসবে আমাদের। যেমন এইখানে যে মেসেজটা আসছে সেই মেসেজটা এরকম ভাবে একটা মেসেজ আসবে। আমি আবার ক্যান নোটিফিকেশনে ক্লিক করি। দেখেন উপরে একটা মেসেজ চিহ্ন আসছে এবং এখানে যদি আপনার ফোন থেকে নিচের দিকে টান দেই সাদা দেখবেন একটা নোটিফিকেশন মেসেজ আসছে। আমরা যখন এটা আসলে খুব বেশি যে বাস্তব উদাহরণ হচ্ছে আমরা যখন এমপি3 গান এমপি3 প্লেয়ার অ্যাপে যদি গান শুনি সেক্ষেত্রে ওই অ্যাপ থেকে বের হইলে কিন্তু আমরা নোটিফিকেশনে দেখতে পারতেছি যে আমাদের গান চলতেছে, আমরা সেখান থেকেও বন্ধ করতে পারি। তো এরকম এই নোটিফিকেশনটা আসলে আমাদের খুবই দরকার। বর্তমান সময় এবং অতীতে ছিল যে নোটিফিকেশন বারটা আমাদের খুব বেশি দরকার। আমাদের অ্যাপস এর কার্যকারিতা এটা আসলে বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। সো কথা না বাড়িয়ে আমি চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যদি পুরো ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না। এটাই আসলে আমাদের প্রজেক্ট, সেটা আমি করেছিলাম আপনাদের এই ডেমো প্রজেক্টটা। তো এখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট করে আপনাদেরকে দেখাবো। ওকে, এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে নিউ থেকে নিউ প্রজেক্ট, সেটা আপনারা জানেন। এখান থেকে আমরা সিলেক্ট করলাম এমটি অ্যাক্টিভিটি। ওকে, নেক্সট। এখানে আমার অ্যাপ্লিকেশনের নাম দিতে বলতেছে, তো এখানে আমরা নাম দিতে পারি নোটিফিকেশন। ওকে, আপনারা যে কোনো নাম দিতে পারেন, এখানে আসলে নামের উপর ডিপেন্ড করে না সবকিছু। আমার হয়তো বানান ভুল হতেও পারে, তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আসলে আপনাদের নিজস্ব নামে সেটা তৈরি করবেন। আমি এখানে নোটিফিকেশন ডেমো দিয়ে দিলাম। আর এখানে আমি সবচেয়ে লস না, আমি এখানে এপিআই লেভেল 16 সিলেক্ট করছি, যেটা 99.8% ডিভাইসে সাপোর্ট করবে, অ্যাপ্রক্সিমেটলি রান করবে, সেটা আপনারা জানেন। তো আপনারা যে কোনো এপিআই সিলেক্ট করতে পারেন, সবচেয়ে লোয়েস্ট এপিআই সিলেক্ট করাই আমার মতে ভালো। তো এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা জাভা সিলেক্ট করে রেখেছি, আপনারা জাভা সিলেক্ট করে রাখবেন কারণ এটা আমি জাভাতেই কোড করব। ওকে, এখানে ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রজেক্টটা রেডি হয়ে চলে আসবে। একটু সময় লাগবে প্রজেক্টটা রেডি হওয়ার জন্য, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও একটু হ্যাপি সফটওয়্যার, একটু সময় নিয়ে থাকে। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমরা প্রজেক্টের কাজ করব। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, সরাসরি আমরা চলে আসব মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে। আপনারা এখানে চলে আসবেন, এখানে স্প্লিটে ক্লিক করার সাথে সাথে টেক্সট এবং কোড দেখতে পারেন। যারা হচ্ছে পুরাতন ভার্সন ইউজ করেন তারা সেখানে এই পাশে দেখবেন প্রিভিউ লেখা আছে। আমার মাউসের কার্সর যেখানে আছে সেখানে দেখবেন এই পাশে দেখবেন কোথাও প্রিভিউ লেখা আছে। প্রিভিউতে ক্লিক করলে সাথে সাথে আপনি প্রিভিউ দেখতে পারবেন এবং কোড এবং টেক্সট দুটোই দেখতে পারবেন। যেহেতু আপডেট ভার্সনে এখানে স্প্লিটে ক্লিক করলে সাথে সাথে এটা চলে আসে। তো এইখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটা আমরা ইউজ করব না, কারণ কনস্ট্যান্ট লেআউট ইউজ করা একটু ঝামেলার। তো এই জন্য আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে এখান থেকে রিপ্লেস করে দেবো। সচরাচর আমি লিনিয়ার লেআউট ইউজ করি, আপনারা লিনিয়ার লেআউট ইউজ করতে পারেন। তো আমি এখানে আজকে রিলেটিভ লেআউট ইউজ করব। ওকে, রিলেটিভ লেআউট, এবং এখানে যে টেক্সট ভিউটা আছে সেটা আমরা চাই না, তো এখান থেকে এটাকে রিমুভ করার পরে এখানে আমরা সিম্পল একটা বাটন নেব, যেটা আমরা দেখেছিলাম যে বাটনটা আসলে কিসের জন্য। বাটনটা আসলে বোঝানোর জন্য আপনাদের যে বাটনে ক্লিক করলে কি হতেছে না হতেছে। তো এখানে বাটন নিলাম এবং এর হাইট দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট এবং বাটনের তো একটা আইডি দিতে হবে। আমরা এখানে বাটনের আইডি দিয়ে দিলাম বাটন নোটিফিকেশন। এখানে যে কোনো আইডি আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি আইডি দিবেন, কিন্তু খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন আমরা ওই আইডিটাই আমাদের জাভা কোডে ব্যবহার করি। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন ভিডিও দেখেন আমি যা যা করেতেছি, মানে আমি যে আইডিটা দিয়েছি সেই আইডিটা দেওয়ার জন্য, যাতে আপনার বুঝতে সুবিধা হবে। এবং এই বাটনটাকে আমরা করতে পারি, এর মধ্যে একটা টেক্সট দেখাইতে পারি। ওকে, এখানে আমরা টেক্সট হিসেবে দিয়ে দিতে পারি নোটিফিকেশন। এখানে আপনার খেয়াল খুশি মতো আপনার নামও দিতে পারেন।
এটা আসলে কোনো বিষয় না নোটিফিকেশন। যেহেতু ইউজারকে বোঝার জন্য আমরা এখানে যে এই কাজটা করবে সেটার জন্যই আমরা নোটিফিকেশন নাম দিয়েছি। এবং এটাকে আমরা যদি সেন্টার ইন প্যারেন্ট করে দেই সেক্ষেত্রে মনে হয় বেটার হবে এখানে। এখানে আমরা করে দিতে পারি লেআউট সেন্টার ইন প্যারেন্ট এটাকে করে দিতে পারি ওকে। ট্রু করে দেওয়ার পর এটাকে আমরা দিলাম ক্লোজ করে। ওকে দেখেন এখানে কিন্তু আমার বাটন চলে আসছে। এখানে আই বাটনে ক্লিক করলে আমাদের যে অ্যাপসটা রান করার পর যেরকম হবে ঠিক সেরকম আসতেছে। ওকে? আপনারা চাইলে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারেন। এখানে কি ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনারা চেঞ্জ করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে করতেছি না। কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা আমি অনেকবার আমার অনেক ভিডিও পূর্বের অনেক ভিডিওতে দেখাইছি। সো এটা আমি ওইভাবে দেখাবো না। এটা আপনাদের বাড়ির কাজ হিসাবে নিতে পারেন। ওকে এখানে তারপর আমরা যেহেতু বাটনটা নিয়েছি সেই বাটনটাকে আমাদের জাভা কোডের মধ্যে কি করতে হবে? সেই বাটনটাকে তো আমাদের জাভা কোডে আগে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তারপরে বাটনটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে আমরা বাটনটাকে ডিক্লেয়ার করি। ওকে বাটন এবং বাটনের অবজেক্ট হিসেবে নিলাম শুধু আমরা বাটন। এই বাটনটাকে কি করতে হবে আমাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, ফাইন্ড করে নিতে হবে। তো বাটন ইজ ইকুয়াল টু এখানে আমরা নিতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এখানে আমরা দিতে পারি বাটনে আইডি দিয়েছিলাম বিটি নোটিফিকেশন আপনাদের মনে আছে অবশ্যই এখানে বিটি নোটিফিকেশন এবং এখানে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই ওকে। তো এখন এই বাটনের সাথে কি করতে হবে বাটনে ক্লিক করলে কিছু একটা হয় তো আপনারা বরাবরই জানেন যে কোনো কিছুতে ক্লিক করার জন্য আমি কিছু একটা ইউজ করেছি পূর্বের ভিডিও যারা আমাকে দেখেছেন সেটা হচ্ছে অন ক্লিক লিসেন অর্থাৎ লিসেনার অ্যাড করতে হবে আমাকে এখানে। তো বাটনের সাথে আমরা লিসেনার অ্যাড করি বাটন ডট সেট অন ক্লিক লিসেনার ওকে। এবং লিসেনারের মধ্যে কি করতে হয় নিউ এখানে ক্যাপিটাল বি লেখার সাথে সাথে বি ডট অন ক্লিক লিসেনার এটা আপনারা জানেন যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন। যারা দেখেন নাই আমার পূর্বের ভিডিওগুলো দেখার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা বিগিনার আছেন তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে বিগিনার লেভেলের ভিডিওগুলো দেখবেন আর যারা বিগিনারের পাশাপাশি কিছুদিন কাজ করেছেন তাদেরকে আমি বলবো আমি বেশ কিছু অ্যাপস আপনাদের জন্য ডেভেলপ করে রেখেছি সেগুলো দেখার জন্য অ্যান্ড্রয়েড প্রজেক্টে গিয়ে আমার এই প্লেলিস্টটা ভিডিও দেখার জন্য ওকে। তা এইখানে আমরা একটা মেসেজ জেনারেট করব সেই মেসেজটা আসলে কি আকারে থাকবে সেটা অবশ্যই স্ট্রিং আকারে থাকবে আপনারা যারা ভালোভাবে জানেন তো এখানে আমরা স্ট্রিং নিলাম এবং স্ট্রিং এর অবজেক্ট স্ট্রিং এর নেম দিয়ে দিলাম এখানে আমরা মেসেজ ওকে। এখানে আমরা মেসেজ দিয়ে দেই এবং এই এর মধ্যে আসলে আমরা কি মেসেজটা দিব সেইটাই হচ্ছে আসলে দেখাবে তো এখানে আমরা দিতে পারি যে দিস ইজ এ নোটিফিকেশন নোটিফিকেশন এক্সাম্পল ওকে। এখানে আপনি আপনার খেয়াল খুশি মতো যা আপনার নোটিফিকেশন হিসেবে শো করতে চান ইউজারের কাছে বা আপনার অ্যাপস এর মধ্যে সেটাই কিন্তু আপনি দেখাতে পারবেন ওকে। যেহেতু নোটিফিকেশন আমরা শো করব তো তার জন্য আমাদের কিছু নোটিফি জাভা করতে কিছু জিনিসের সাহায্য নিতে হবে সেটা সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নোটিফিকেশন কম্প্যাক্ট ওকে নোটিফিকেশন কম্প্যাক্ট এবং এর সাথে আমাদের সাহায্য নিতে হবে বিল্ডারের অবজেক্ট এবং এই বিল্ডারের অবজেক্ট হিসেবে আমরা নেব বিল্ডার ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিতে পারি নোটিফিকেশন নিউ নোটিফিকেশন কম্প্যাক্ট ডট বিল্ডার ওকে। এবং এই কম্প্যাক্টের ভেতরে আমরা যে জিনিসটা পাস করে দেব সেটা হচ্ছে আমরা আসলে কোথায় আছি সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি ওকে। মেইন অ্যাক্টিভিটি এবং ডট তার সাথে ডট এখানে দিতে হবে দিস এবং তার মধ্যে আমরা যে জিনিসটা করতে পারি যেহেতু দেখেন এখানে যে এই লাইনটা শেষ তো এই কোটেশনের পরে এইখানে দেখেন এরর দেখাইতেছে এই কোটেশনের পরে এখানে আমরা ডট এর সাথে আমরা পাস করে দেব যেটা সেটা হচ্ছে আমাদের একটা আইকন আমরা মেসেজের আইকন আমরা পাস করে দেব তো সেট আইকন এখানে আমরা বলে দিলাম সেট স্মল আইকন এই আইকনটা অবশ্যই কোথা থেকে আসতে হবে অবশ্যই ড্রয়াবলের মধ্যে রাখতে হবে তো আমি একটা আইকন এখানে নেই কিভাবে আইকন নিতে হয় সেটা আপনারা দেখেছেন অনেকবার যদি না দেখে থাকেন বুঝে থাকেন তো এখন দেখেন এখানে রিসোর্সে ক্লিক করব রিসোর্সে ক্লিক করার পর ড্রয়াবলে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে নিউ নিউ থেকে সরাসরি নিচের দিকে চলে আসবো দেখেন এখানে লেখা আছে ব্যাক টু অ্যাসেট ব্যাক টু অ্যাসেটে ক্লিক করার পরে দেখেন অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট যে লোগোটা সেটা কিন্তু দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো এই লোগো এখানে মাউসের দেখেন তারপরে এখানে আমরা সার্চ করবো মেসেজ মেসেজ সার্চ করার পরে মেসেজের যে আইকনটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এখান থেকে মেসেজটাকে সিলেক্ট করবো দেন এটাকে ওকে করবো তারপরে এখানে চাইলে আপনি এখানে আইকনের নেমও চেঞ্জ করে দিতে পারেন যেহেতু আমরা এই নেমটাই চেঞ্জ করে দিই না চেঞ্জ করলেও হবে ওকে জাস্ট পরে আমরা কি করব নেক্সট নেক্সট করার পরে এখানে করে দেবো ফিনিশ। তো আমাদের আইকনটা কিন্তু চলে আসে যদি আমি ড্রয়াবলটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু মেসেজের যে এটা ড্রয়াবলটা সেটা কিন্তু চলে আসে তো এখানে আমরা এই ড্রয়াবল থেকে আইকনটা নিয়ে নেই তো কিভাবে নিতে হয় সেটা আপনারা জানেন আর ডট ড্রয়াবল
ডট কি মেসেজ। ওকে, মেসেজ আমরা এখান থেকে নিয়ে নিলাম। তার সাথে আমরা আরো জিনিসটা পাস করে দিতে পারি। ওকে, মেসেজটা আমরা নিয়ে নেই। দেন তার সাথে আমরা যে জিনিসটা পাস করতে পারি সেটা হচ্ছে একটা টাইটেল তো আমাদের দিতে হবে। তো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিই, সেট কনটেক্সট টাইটেল। এবং এই টাইটেলের মধ্যে আমরা কি দিতে পারি? টাইটেলের মধ্যে দিতে পারি যেকোনো কিছুতে নিউ নোটিফিকেশন একটা টাইটেল আমরা দিয়ে দিলাম। ওকে, নিউ নোটিফিকেশন। এখানে আপনি যেকোনো কিছু আপনার টাইটেল হিসেবে দিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। এবং তার সাথে আমরা যে জিনিসটা দিতে পারি অবশ্যই কনটেক্সট পাস করে দিতে পারি আমরা। ওকে, এখানে আমরা পাস করে দিতে পারি কনটেক্সট। ওকে, সেন্ড কন্টেন্ট, এখানে আমরা পাস করে দিতে পারি কনটেক্সট টেক্সট। ওকে, কনটেক্সট টেক্সট আসলে তাই ওই যে সেট কনটেক্সট টেক্সট, এবং এই টেক্সটের মধ্যে আমরা পাস করে দিতে পারি শুধুমাত্র মেসেজটাকে। ওকে, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি কি সেট অটো। তো এখানে আমরা সেট হিসেবে পাস করে দিতে পারি সেট অটো ক্যান্সেলেবল, এবং এটাকে করে দিতে পারি ট্রু। যদি এটা একটা সময় পরে কি সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখানে একটা করে দিলাম। দেন তারপর আমরা যে জিনিসটা করব সেটা একটা খেয়াল রাখার বিষয়, এখানে আমাদের ইন্টেন্টের সাহায্য নিতে হবে। এখানে আমরা লিখবো ইন্টেন্ট, ইন্টেন্টের অবজেক্ট হিসেবে নিব ইন্টেন্ট ইজ ইকুয়াল টু, আমরা এখানে নেব নিউ ইন্টেন্ট, এবং এর মধ্যে পাস করব মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, এখন এখান থেকে আমরা একটা নতুন অ্যাক্টিভিটিতে যাব। কিভাবে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হয় সেটা আপনারা জানেন। এখানে প্যাকেজের মধ্যে গিয়ে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন, নিউ থেকে চলে আসবে সরাসরি নিউ অ্যাক্টিভিটি। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভিটির একটা নাম আমরা এখানে দিয়ে দেই। তো এখানে আমরা শুধুমাত্র নিউ নাম দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে ফিনিশ ক্লিক করার সাথে সাথে ফিনিশ হয়ে যাবে, এবং এখানে আমরা চলে আসবো। এখানে চলে আসে আমরা এখানে বলে দেবো নিউ অ্যাক্টিভিটি। ওকে, আমাদের অ্যাক্টিভিটির হয় নাই এখনো, হয়ে গেছে। নিউ অ্যাক্টিভিটি এবং ডট কি করতে হবে, এটাকে ক্লাস করে দিতে হবে, দেন এটাকে ক্লোজ করে দেবো। তারপর আমরা যে জিনিসটা করতে পারি, এই ইন্টেন্টের সাথে আমরা একটা ফ্ল্যাগ দিয়ে দেবো। ওকে, ইন্টেন্ট ডট এখানে আমরা দিতে পারি কি অ্যাড ফ্ল্যাগ। ওকে, অ্যাড ফ্ল্যাগস, এই অ্যাড ফ্ল্যাগের মধ্যে আমরা কি বলে দেবো, ফ্ল্যাগে বলে দেবো ইন্টেন্ট ডট ফ্ল্যাগ। হ্যাঁ, ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ। যদি আপনার প্রথমে না আসে আপনি একটু সার্চ করে লিখে নেবেন। ওকে, ক্লিয়ার টপ। তার সাথে আমরা আর যে জিনিসটা পাস করে দিতে পারি, তারপরে আমরা পাস করে দিতে পারি ইন্টেন্ট ডট, এর সাথে আমরা পাস করে দিব হচ্ছে পুট এক্সট্রা, এবং এই পুট এক্সট্রার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের মেসেজ। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, তার সাথে এখানে আমরা কমা দিয়ে দিব আমাদের মেসেজ। ওকে, এটাকে আমরা দিলাম ক্লোজ। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে আমরা আরেকটা ইন্টেন্টের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে পেন্ডিং ইন্টেন্ট। ওকে, পেন্ডিং ইন্টেন্ট, এবং পেন্ডিং ইন্টেন্টের অবজেক্ট হিসেবে নিলাম পেন্ডিং ইন্টেন্ট ইজ ইকুয়াল টু, এখানে আমাদেরকে বলে দিতে হবে পেন্ডিং ইন্টেন্ট ডট গেট সিস্টেম সার্ভিস। ওকে, গেট অ্যাক্টিভিটি, দুঃখিত, গেট অ্যাক্টিভিটি, এবং এইখানে আমাদের পাস করতে হবে কোন অ্যাক্টিভিটিতে আমরা আছি, মানে আমাদের মূল কনটেক্সট সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট, অবশ্যই সেটা হবে দিস, এবং তার সাথে আমাদেরকে পাস করে দিতে হবে একটা রিকোয়েস্ট কোড, এবং এখানে আমাদের কোনো রিকোয়েস্ট কোড নাই, সেজন্য আমরা পাস করব 0, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি এই আমাদের ইন্টেন্টের অবজেক্ট ইন্টেন্ট, এবং তার সাথে পাস করে দিতে পারি আমাদের পেন্ডিং কোড। ওকে, পেন্ডিং কোড, পেন্ডিং ইন্টেন্ট, দুঃখিত, পেন্ডিং ইন্টেন্ট। তারপরে সাথে আমরা পাস করে দিতে পারি ডট ফ্ল্যাগ অটো আপডেট কারেন্ট, এই জিনিসটা আমরা পাস করে দেবো এখানে। ওকে, পাস করে দেওয়ার পরে যে জিনিসটা করব, আমরা এখান থেকে পাস করে দেওয়ার পরে আমাদের এই কাজটা শেষ। এখান থেকে জাস্ট আমরা এখানে করে দেবো ক্লোজ। ক্লোজ করে দেয়া পরে আমরা যেহেতু এই কাজটা করে আসছি, তো এখানে আমাদের এইটুকুর সাথে বিল্ডারের সাহায্য নিতে হবে। বিল্ডার ডট এখানে আমরা দিয়ে দিতে পারবো সেট কন্টেন্ট ইন্টেন্ট। ওকে, এবং এর মধ্যে আমরা পাস করে দিব হচ্ছে আমাদের পেন্ডিং ইন্টেন্ট অবজেক্ট হিসেবে যেটা নিয়েছিলাম পেন্ডিং ইন্টেন্ট। ওকে, তাহলে এটাকে করে দিলাম ক্লোজ। ক্লোজ করার পরে এখন আমাদের নোটিফিকেশন ম্যানেজারের সাহায্য নিতে হবে। ওকে, এখানে আমরা নোটিফিকেশন ম্যানেজারের সাহায্য নিলাম। ওকে, নোটিফিকেশন ম্যানেজার, তারপরে নোটিফিকেশন ম্যানেজার অবজেক্ট নোটিফিকেশন ম্যানেজার ইজ ইকুয়াল টু, এটাকে কি করতে হবে, অবশ্যই টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং করার জন্য আমাদের এখানে করতে হবে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে নোটিফিকেশন ম্যানেজার, এখানে দিতে হবে গেট সিস্টেম সার্ভিস, এবং এখানে দিতে হবে আমাদের কি, এবং এই সিস্টেম সার্ভিসের ভেতরে আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে কনটেক্সট। ওকে, কনটেক্সট, তার সাথে আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে নোটিফিকেশন সার্ভিস। ওকে, দেন এটাকে করে দিতে পারি আমরা এখন ক্লোজ। দেখেন আমরা এখানে ক্লোজ করে দেব। ওকে, এইখানে ক্লোজ করতে এইখানে এই ব্র্যাকেটের শেষে ক্লোজ করে দিতে হবে। ওকে,
ক্লোজ করে দেওয়ার পরে এই নোটিফিকেশনের সাথে আমাদেরকে বিল্ডারটাকে এড করে দিতে হবে। তো এই ব্র্যাকেটের নিচে আমরা এখানে নোটিফিকেশন ম্যানেজারের সাথে ক্লিক করে দেবো, বিল্ডারটাকে এড করে দেবো, নোটিফাই করে দেবো। তো এখানে নোটিফাইয়ের ভিতরে আমরা দিয়ে দিতে পারি এখানে আমাদের একটা আইডি, যেহেতু আমার কোনো আইডি নাই সেজন্য আমরা দিয়ে দিলাম 0 এবং তারপরে দিতে পারি পাস করে দিতে পারি বিল্ডার, সাথে পাস করে দিতে পারি আমরা ডট বিল্ড। ওকে, আমাদের মেইন অ্যাক্টিভিটি এক্সাএমএল অ্যাক্টিভিটি জাভা কোডের কাজ শেষ। তো আমরা চলে আসবো এখন অ্যাক্টিভিটি মেইন এক্সাএমএল কোড, নিউ অ্যাক্টিভিটি এক্সাএমএল কোড। এখানে অ্যাক্টিভিটি কোডে আসে আমরা পরে এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটাকে করে দিতে পারি ডিলেট। এখান থেকে আমরা এটা নিতে পারি রিলেটিভ লেআউট। ওকে, এবং এখানে আমরা একটা টেক্সট ভিউ নিব, সেটা হচ্ছে টেক্সট শো করার জন্য টেক্সট ভিউ এর উইড হাইট দিয়ে দিতে পারি ডেপ কন্টেন্ট। ওকে, ম্যাসপারেন্ট ডেপ কন্টেন্ট তাই দেই না কেন, এটা কোনো বিষয় না। ওকে, তারপরে এখানে একটা কি দিতে হবে, অবশ্যই নিডেড, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইডি। তো এখানে আমরা একটা টেক্সট আইডি দিয়ে দিই। ওকে, টেক্সট ভিউ নামে একটা আইডি দিয়ে দিলাম। আপনারা যে কোনো আইডি দিতে পারেন, অবশ্যই খেয়াল রাখতে হবে ওই আইডিটাই যেন আমরা জাভা কোডে ইউজ করি। এবং এর মধ্যে আমরা টেক্সটের গ্র্যাভিটি দিয়ে দিলাম সেন্টার এবং এই টেক্সটের সাইজটা বলে দিই এখানে আমরা। ওকে, টেক্সটের সাইজ হিসাবে আমরা দিয়ে দিলাম 25 এসপি। ওকে, দেন এটা কি আমাদের কাজ শেষ, এখানে ক্লোজ। তারপর আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি, সরি নিউ অ্যাক্টিভিটি জাভা কোডে। তো মিন এখানে আমরা যত ভেরিয়েবল হিসাবে কি যেটা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে টেক্সট ভিউ। তো টেক্সট ভিউটাকে আমাকে কি করতে হবে, ফাইন্ড করে নিতে হবে। তো একইবারে আগে আমরা অনকেডের মেথডের মধ্যে সেই টেক্সট ভিউটাকে ফাইন্ড করব। তো টেক্সট ভিউ এর অবজেক্ট টেক্সট ভিউ, এটা কিন্তু আপনারা জানেন কিভাবে ফাইন্ড করতে হয়। ওকে, তারপরে আমরা এখানে দিতে পারি কি করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, আর ডট আইডি ডট হচ্ছে আমরা এর আইডি দিয়েছি হচ্ছে টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ, দেন এটাকে ক্লোজ। তারপরে আমরা এখানে একটা মেসেজ জেনারেট করব, সেটা হচ্ছে কি, মেসেজটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হতে হবে, স্ট্রিং, এবং এর সাথে এর অবজেক্ট হিসেবে নিয়ে নিলাম মেসেজ ইজ ইকুয়াল টু। ওকে, ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিতে পারি কোত্থেকে মেসেজটা আসবে সেটা আমার ইন্টেন্টের সাহায্যে নিতে হবে। আগের যে যেটা আমার ওই মেইন অ্যাক্টিভিটিতে আমরা যে মেসেজটা নিয়েছিলাম সেই মেসেজটা গেট ইন্টেন্ট, এবং এখানে ডট, তার সাথে হবে গেট স্ট্রিং এক্সট্রা, এবং তার মধ্যে আমরা যে জিনিসটা পাস করে দেবো সেটা হচ্ছে আপনার মেসেজ। ওকে, দেন এটাকে করে দিলাম ক্লোজ। ক্লোজ করার পরে আমরা এই টেক্সট ভিউ এর সাথে কি করে দিতে পারি, টেক্সট ভিউ ডট, তার সাথে আমরা সেট টেক্সট হিসাবে দিয়ে দিতে পারি মেসেজ। ওকে, আমাদের কোডের কাজ পুরোপুরি শেষ। আমরা জাস্ট এখন কোডটাকে রান করে আউটপুটটা দেখবো যে আসলে আমাদের কোড পারফেক্টলি কাজ করতেছে কিনা। তো তার আগে আমার যে ডেমোটা আছে সেটা আমরা একটু এখান থেকে ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা কোডটা রান করে দিলাম। আমার আশা করি কোডটা পারফেক্টলি কাজ করার কথা, আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করবে। ওকে, যেহেতু এটা আমাদের আগের মেসেজটা, এখানে নতুন যে অ্যাপসটা সেটা ইনস্টল হয়ে আসবো সেই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টুকুর মধ্যে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন। দেখেন এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন বাটনটা চলে আসছে, এবং এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে দেখেন মেসেজ কিন্তু চলে যাওয়ার কথা। ওখানে উপরের দিকে যদি, কিন্তু এখানে উপর থেকে যদি টান দিই দেখেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে যে নিউ নোটিফিকেশন। ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে আমাদের মেসেজ কিন্তু চলে আসে, দ্যাট মিন্স আমাদের অ্যাপস কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার করবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।